মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে বোলপুর থেকে তিনি ভাষা আন্দোলন সূচনা করবেন। ভিন রাজ্যে গিয়ে বাঙালি শ্রমিকরা, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে বোলপুরের মাটি থেকেই তিনি বাংলাভাষী মানুষদের নিয়ে ভাষা আন্দোলন শুরু করবেন। আজকে সকালে দেখা গেল তিনি গীতাঞ্জলিতে প্রশাসনিক বৈঠক করলেন। জেলার ডিএম এসপিদের নিয়ে তিনি বৈঠক করেন গীতাঞ্জলিতে। আজ সেই বৈঠকের পর তিনি বোলপুরের রাস্তায় নামলেন। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বোলপুর থেকে ভাষা আন্দোলনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। সেখানে তার পাশাপাশি হাঁটলেন শতাব্দী রায় থেকে শুরু করে সাংসদ অসিত মাল। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে রবি ঠাকুর বোলপুরের জায়গা থেকে তিনি ভাষা আন্দোলন শুরু করবেন। অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে বাঙালিরা যেভাবে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা যেভাবে আক্রান্ত হচ্ছে, তাতে তিনি ঘোষণা করেছিলেন যে বোলপুরের মাটি থেকেই তিনি এই বাংলাভাষীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন। এবং নানুর সুতপুষ দিবস 27শে জুলাইয়ের পর থেকেই তিনি সেই ঘোষণা করেছিলেন। আজকে দেখা গেল আজ সকালের দিকে তিনি প্রশাসনিক বৈঠক করলেন গীতাঞ্জলিতে। সেখানে প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক যেসব কাজকর্ম রয়েছে সেখানে ডিএমএসপি সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে তিনি বৈঠক করলেন। এবং আজকে সেই বৈঠকের পর তিনি বোলপুরের রাস্তায় নেমেছেন এবং বাঙালিদের বিরুদ্ধে যেভাবে অন্য রাজ্যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। দেখা যাচ্ছে তিনি আজকে বোলপুরের রাস্তায় হাঁটছেন রবি ঠাকুরের দেশে। সেখানে জেলার বিভিন্ন নেতা, বিশেষ করে দেখা যাচ্ছে শতাব্দী রায় থেকে শুরু করে সাংসদ অসিত মাল, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রানা সিং, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ প্রত্যেকেই আজকের মিছিলে হাঁটছেন। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আজকে জেলার বৈঠকে তিনি অনুব্রত মণ্ডলের নাম মুখে আনলেন। তিনি বললেন যে কেষ্ট জেলার উন্নয়নের বিষয়ে আমাকে বলেছিলেন এবং সেই মতো বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল নিয়ে যে প্রশ্ন উঠছিল যে তার সঙ্গে কি দূরত্ব বজায় রাখবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে বৈঠকে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বৈঠকে অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুললেন এবং নাম বললেন। তিনি বললেন কেষ্ট আমাকে বারবার বলেছিল, আমি সেই কাজটা করে দিয়েছি। অর্থাৎ কেষ্টর যে কাজ তিনি প্রস্তাব দিয়েছিলেন সে কাজ তিনি পূরণ করে দেখালেন, এই কথাই দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে দুধারে প্রচুর সারি সারি মানুষ, বিশেষ করে বোলপুরের মানুষজন, তারা সকলে রয়েছেন এবং অভ্যর্থনা জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং জেলার নেতৃত্বকে। সেখানে তারা বলছেন যে বাংলাভাষী মানুষদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা বাইরে গিয়ে কাজে যাচ্ছে, সেখানে বাংলা ভাষায় কথা বললেই বলা হচ্ছে যে তারা বাংলাদেশি। এরই প্রতিবাদে তিনি রবীন্দ্রনাথের শহর, যেখানে বলা চলে শান্তিনিকেতন এবং বোলপুর, সেই শহর থেকে তিনি প্রতিবাদ শুরু করলেন। দেখা যাচ্ছে দুধারে প্রচুর মানুষ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই স্লোগান এবং জয় বাংলা স্লোগানে তারা মুখরিত। বিভিন্ন ডিপার্টমেন্টে কোথাও দেখা যাচ্ছে দমকল বাহিনী, কোথাও বলা চলে যে সাধারণ মানুষ, তারা প্রত্যেকে এসে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং বলছেন দিদি আপনি এগিয়ে চলুন, আপনি পাশে আছে। এবং দেখা যাচ্ছে সব থেকে মূল বিষয় যে বীরভূমের মাটি থেকেই, বোলপুরের মাটি থেকেই তিনি এই আজকের আন্দোলন শুরু করলেন। এক প্রকার গোটা ভারতবর্ষে বাঙালিদের যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে, অর্থাৎ বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে, এই নির্যাতনের প্রতিবাদে আজকে মুখ্যমন্ত্রী বোলপুর থেকেই এই প্রতিবাদ শুরু করলেন, যা গোটা রাজ্যব্যাপী এবারে ভবিষ্যতে দেখতে পাবো আমরা, সেদিকেই নজর রয়েছে। মুখ্যমন্ত্রী বোলপুর থেকেই শুরু করলেন, পরবর্তীতে যা হয়তো আমরা গোটা রাজ্য জুড়ে দেখতে পাবো। তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির উপর নজরে রয়েছে গোটা রাজনৈতিক মহলে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।